ভোটার কার্ড ত্রুটিমুক্ত করতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো আরামবাগে। উল্লেখ্য, ভুয়ো ভোটার প্রসঙ্গ তুলে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আরামবাগেও ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে সরব হয় তৃণমূল। ভোটার কার্ড ত্রুটিমুক্ত করতে এবার আরামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সোমবার আরামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে অংশগ্রহণ করে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ মোট 8টি রাজনৈতিক দলের নেতারা। জানা গেছে, 2026 নির্বাচনের আগে ভোটার কার্ড ত্রুটিমুক্ত করতে বিস্তর আলোচনা হয় সেখানে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। বৈঠক শেষে তৃণমূলের দাবি, বিজেপি ভোটে কারসাজি করতে নির্বাচন কমিশনকে দিয়ে ভুয়ো ভোটার তৈরি করাচ্ছে। আমরা বিষয়টি আধিকারিকদের জানিয়েছি। বিজেপির দাবি, বিএলও ঠিকঠাক কাজ না করায় বহু মৃত নাম এখনো ভোটার লিস্টে রয়ে গেছে। বিএলওকে সঠিক কাজ করানোর এবং বায়োমেট্রিক ভোট করানোর দাবি করেন বিজেপি। মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায় আছে এই দাবি করে সিপিআইএম বলেন, 2026 নির্বাচনের আগে বিএলওদের ডোর টু ডোর গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, তবে নির্বাচন ঠিক মতো হবে। যদিও তাদের মতামত আধিকারিকরা নোট করেছেন এবং সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিডিও সাহেব ডেকেছিলেন প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে। সেই পলিটিক্যাল পার্টির আমাদের মিটিং ছিল। আমাদের ব্লকের সভাপতি শম্ভুদা আছেন, আমাদের নিশীথ, আমাদের সোয়েব আছে, আমাদের মিতা আছে। আমরা সবাই আমাদের দলের কথা বললাম, যেভাবে বিজেপি ওই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যেভাবে তোমার হরিয়ানা সবাই ভোটারদের অনলাইনে ঢুকিয়ে করেছিল, সেটা নিয়ে আমরা বললাম যে এইসব এগুলো হচ্ছে, যারা জীবিত আছে তারা মৃত, মৃত যারা আছে জীবিত, এগুলো নিয়ে ওরা বললো যে অনেকটাই ওনারা করছেন। তাই নির্বাচন কমিশন এদের কোনো নেই, নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে অনেক ভোটার বাড়িয়ে দিচ্ছে, যারা নেয়। সেইটা নিয়ে আমরা যে আমাদের বক্তব্য আমরা দলের পক্ষ থেকে আমরা ছিলাম থেকে বলেছি। আজকে সেই মিটিং হলো, আমাদের নোট করলো, আমরা যে এগুলো বলেছি নোট করলো। হসপিটালের সামনে চলে আসলি, সাদা গাড়িটা, স্বপনদার গাড়িটা দেখতে পাবে। আজকে বিডিও অফিসে 11টা থেকে সর্বদলীয় বৈঠক বিডিও সাহেব ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম, সর্বদলই ছিলেন। ভোটার লিস্ট সংযোজন বা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বিএলও তারা কোনো রকম বুথে কাজ করছে না, মৃত ব্যক্তিও ভোটার লিস্টে রয়ে যাচ্ছে। সেই ভোটার লিস্টগুলো বাদ দিচ্ছে না। তা এই রকম বিভিন্ন ভোটার লিস্ট ত্রুটিমুক্ত হয় না পশ্চিমবাংলার ক্ষেত্রে হিসাবে। তাই আমি বলবো যে বায়োমেট্রিক সিস্টেমে যদি পশ্চিমবাংলায় ভোট হয় তাহলে ভোটটা সঠিকভাবে হবে। নাহলে দেখবেন একটা বুথে ভোটার আর একজন অন্য বুথে ভোটার আছে, এই জায়গার ভোট থেকে অন্য জায়গায় ভোট দিতে যাচ্ছে, দিয়ে এই তৃণমূল সরকার এই ক্ষমতায় এখন বসে আছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্র বাহিনী যে ভোট হচ্ছে, নির্বাচন কমিশন আছে, তাদের উপর ভরসা তো সবই থাকে, কিন্তু ভোটার লিস্টে যদি তাদের 2 জায়গায় 3 জায়গায় নাম থাকে তাহলে তার সেইখানে তো ভোট দিতে তারা পাচ্ছেই। কিন্তু এইখানে বিএলও যারা আছে, আইসিডিএস এর যারা কর্মচারী আছে তারা কিন্তু তাদেরকে তো প্রেশার করে কিছু করতে পারছে না, যে তারাই সব কিছু বুথে কারা মারা গেছে কারা বেঁচে আছে তারাই তো সব কিছু বলতে পারে। নির্বাচন কমিশন তো আর ওপর থেকে দেখতে আসবে না, সবই তো নিচে থেকে বিএলও থেকে তুলে উঠে আসবে। বিএলও যারা থাকবে তারা তো একটা বুথের যেহেতু তাদের বাড়ি, কে মরেছে, কে কোন জায়গায় ভোটার, কোথা বাড়ি, কোন দূরত্ব থেকে ভোটার লিস্টে এসছে, সে সবই তো সেই নামটা সেটা তারা তো বুঝতে পারবে। কারণ একটা বুথে আমার যদি বাড়ি হয় যে বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করে ভোটার লিস্ট করছে, ভোট নাম তুলেছে না কোত্থেকে তুলেছে সেটা বুঝতে পারবে। কিন্তু বিএলও যদি সঠিকভাবে না কাজ করে এই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত কখনই করে দিতে হতে পারে। আমার নাম কিঙ্কর পাল, আরামবাগ সাংগঠনিক জেলার বর্তমানে সহসভাপতি।
ভিডিও সাহেব মিটিং ডেকেছিলেন অ্যান্ড উনি ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। মিটিংটার এজেন্ডা ছিল যে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত কীভাবে হবে। ত্রুটিমুক্ত করার জন্য এখন সংযোজন করা যাবে, বিয়োজন করা যাবে এবং অলরেডি কারেকশন করা যাবে, সংশোধন করা যাবে। সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি যে যারা মৃত, যারা অটোমেটিক্যালি ভোটার নয়, বিএলওদের অলরেডি অ্যাক্টিভ করতে হবে। বুথ লেভেল যে অফিসার, সে বুথ লেভেল অফিসারের দায়িত্বে যারা আছেন তারা কোনো দায়িত্ব পালন করেননি, তারা জিরো কাজ করছেন, কোনো কাজ করেননি। এর ফলেতে ভোটার লিস্টের যে অবাধ হওয়ার কথা, ত্রুটিমুক্ত নির্বাচন যে হবে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোটার লিস্টটা সম্পূর্ণভাবে যাতে আইনসঙ্গত হয় এবং যাতে সেটা সুন্দর হয়, তাহলে অবাধ নির্বাচন করা সম্ভব নয়। সেই করার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা আছে, সে ভূমিকা আমরা যথাযথ পালন করব। কিন্তু ডোর টু ডোর বিএলও যদি না যায়, বিএলও যাওয়ার পর যারা মৃত ব্যক্তির নাম যদি না যায়, যারা বাইরের ভোটার যারা আসছেন, সেগুলোকে আমরা বিডিওকে বললাম আপনাকে জানান কত হলো। তাদের দেখা গেল 2000 কত এই 1 বছরের মধ্যে হয়েছে, 25 সালে বাদ গেছে প্রায় 199 মতো রয়েছে। মানে প্লাস মাইনাস করে দেখা গেল যে 200-র মতো অলরেডি রয়েছে, বাকি সমস্ত 7 নম্বর বাদ গেছে। আগামী দিনে আমরা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে নির্বাচন কমিশনের কাছে বিএলও দিকে অ্যাক্টিভ করতে হবে, ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে এবং যাতে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হয় তার জন্য সম্পূর্ণভাবে আমাদের আপডেশনে রেগুলারলি আমাদের জানাতে হবে। এই কথা বলার পর অলরেডি সেটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এগুলো বক্তব্যগুলো ঠিক আছে। সেই মতো আমরা চাইছি ভোটার লিস্ট ত্রুটিমুক্ত সম্পূর্ণ 100% করতে হবে, আদারওয়াইজ ভোটার হওয়া সম্ভব নয়। উপস্থিত ছিলেন এখানে তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি ছিল, আমাদের সিপিআই ছিল, সিপিএম ছিল, এই দলগুলো ছিল। কি মনে হচ্ছে কার্যকরী কিছু হবে? কার্যকরী হবে বলে তো বিশ্বাস রাখি যে আরামবাগের জন্য ভিডিও উনি কথা দিয়েছেন বা উনি চেষ্টা করছেন 100% যাতে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হয়। তার জন্য উনি কতগুলো প্রশ্ন তুলেছেন, যেগুলো ধরুন সফটওয়্যার আমাদের থেকে পাকিস্তানে আছে, পাকিস্তান থেকে এখানে অলরেডি তুলে দিল নামটা, বিভিন্ন ম্যানুফ্যাকচার করলো, বিভিন্ন লিগাসিগুলো ডকুমেন্টসগুলো, এখানে কিন্তু করার কিছু থাকছে না। সে ডিলিট করতে গেলেও এনাকে অলরেডি যে এখানে যে মেকানিক্যাল ওইটা রয়েছে বা ম্যানুয়ালি কিছু করতে পারবে না, সেটা আমরা বলবো সফটওয়্যারের মাধ্যমেই এটা করতে হবে। সেটা ইলেকশন কমিশনকে বলে পাঠাতে হবে যে তিনি বাইরে থেকে করে দিলেন, এখানে নামটা উঠে গেল, অথচ আমরা বলছি হ্যাঁ নয়, আমরা 7 নম্বর ফিল আপ করে দেবো, জমা দেবো, কিন্তু সেটা ম্যানুফ্যাকচার কীভাবে হয়েছে সেটা আমরা তো প্রমাণ করতে পারবো না, সেটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে ঠিক করতে হবে। এটা ইলেকশন কমিশনের কাছে এটা আমাদের প্রবলেম। আপনি যে অভিযোগ হচ্ছে বারবার ভুয়ো ভোটার, কি মনে হচ্ছে আপনার? ভুয়ো ভোটারের জন্য যে সফটওয়্যারে যেটা বললেন, বিভিন্ন জায়গায় থাকার পর অলরেডি অনলাইনে উঠে যাচ্ছে, অনলাইনে উঠে যাওয়ার পর আমরা জানতে পারছি না আপডেট কি হচ্ছে। এটা হওয়ার পরে ভুয়ো ভোটারগুলো হতে পারছে। আমার হচ্ছে আমি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আরামবাগ জেনারেল কমিটির সেক্রেটারি শম্ভু ঘোষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।